আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ব্লগের উদ্দেশ্য হলো কুয়াকাটা থেকে ঢাকা আসার পথে মোট কোথায় কত টাকা টোল দিতে হয় সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সাথে। ব্লগ শুরু করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হলো আমি বরিশালে ছিলাম। তো আমাদের বড় ভাইরা শিয়াব ভাই, নজরুল ভাই, জাহিদ ভাই, দুলাল ভাই, আলামিন ভাই এদের আসার প্ল্যান ছিল এবং আসার সাথে সাথে আমরা প্ল্যান করে ফেলি আমরা কুয়াকাটা চলে যাব। তো যে কথা সেই কাজ, ভাইরা হলো বরিশাল থেকে বাসে করে কুয়াকাটা চলে যায় এবং আমি বরিশাল থেকে বাইকে করে কুয়াকাটা যাই এবং আমার সঙ্গী আমার বাইকই ছিল, আমার বাইক এবং আমি, এটাই হলো আমাদের সঙ্গে। তো কুয়াকাটা আসলে আমাদের পৌঁছতে পৌঁছতে ওই দিন রাত হয়ে যায়। আর আসলে ওই একটা নাইট স্টে করে দেন হলো আমি পরের দিন 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সেখানেও সঙ্গে আমি এবং আমার বাইক এবং ভাইরা হলো রাতে বাসে করে ঢাকা চলে আসে ফাইনালি। তো আমি আলহামদুলিল্লাহ খুব সেফলি চলে আসি। তো এখন আপনারা দেখতে থাকেন আসলে কোথায় কত টাকা টোল দিতে হয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাতে থাকি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগেটা তুলে এই কি এলো প্যারানোয়া হোয়াইট দিয়ে এলো। ওকে ডান। ওকে, সবার কাছে আরেকবার বিদায় নিয়ে যাচ্ছি। দোয়া করবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোন কারণে কোন কম্পিটিশন? এই আলামিন ভাই পানিতে নামেন নাই? আরে না আবার ভিজা না কি দুলাল বাইরে নামায়। ওরে বাবা রে, মাথা তো ভিজা দেখতেছি না। মাথা কি হার ভিজা? কম্পিটিশন তো লাস্ট তো দম মত করে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া করেন। হ্যাঁ ভাই বিনায়ক দুজন ইমপ্লিমেন্ট তো টেক করে ইয়া করব। আসসালামু আলাইকুম। যাই তাহলে। আসসালামু আলাইকুম। আসি ভাই। কুয়াকাটা থেকে যখন আমি ঢাকা আসব তখন কুয়াকাটা থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা। এত পরিমাণ বাজে অবস্থা যে আসলে ওইখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার মনে হয় এই রাস্তার কাজটা আসলে সংস্কার করা উচিত, কারণ এখানে রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ। কারণ রাস্তাঘাট আসলে ঠিকঠাক না হলে পর্যটক আসলে বেশি আকৃষ্ট হবে না। আমার মনে হয় এখনই এটার প্রতি একটু নজর দেওয়া উচিত। কত ভাই? 5 টাকা না? হ্যাঁ 5 টাকা না? 10 টাকা। এই দেন, আমার টোকেন দেন। এই একটা টোকেন। এই দিয়ে দাও না, দিয়ে দাও না। এই বেড়া হ্যাঁ জল লাগবে তখন এই নে
টাকা? কি রে এত টোকেন? সামনে দাঁড়িয়েছে একটা টোকেন নিয়ে আসেন। ধন্যবাদ। টিকিট দিন। টিকিট দেন। ভাইয়া উত্তরবঙ্গে চিটাগাং ওদিকে অনেকবার গেছে, কিন্তু বরিশাল মানে পটুয়াখালীতে এত টোল দেখি নাই। ওই যে জানি আমার বাসা বরিশালি বানাই পড়া আছে না। না বাবা কুয়াকাটা থেকে না, আমি বরিশাল থেকে হলে আসতে পারতাম। হ্যাঁ যাও ভাইয়া। এই যে টোল প্লাজায় আমাদের
পরিশেষে একটা কথা বলতে চাই, ঢাকা থেকে কুয়াকাটা অথবা কুয়াকাটা থেকে ঢাকা আসার পথে 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 এত পরিমাণ যে টোল দিতে হয়, সরকারের প্রতি আমার আকুল আবেদন, এই ব্যাপারে আপনারা একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কারণ আমার জানা মতে বাংলাদেশে আর কোথাও এত পরিমাণ টোল দিতে হয় না। যেমন আমি যদি বলি, আমি যদি ঢাকা থেকে চট্টগ্রামে যাই, তাহলে সেক্ষেত্রে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে 10 টাকা এবং দাউদকান্দি ব্রিজে 15 টাকা এই পরিমাণ টোল দিতে হয়, অর্থাৎ মোট 25 টাকা টোল দিতে হয়। আর আপনারা তো দেখলেনই যে আসলে ঢাকা থেকে কুয়াকাটা যেতে টোটাল কত পরিমাণ, কী পরিমাণ টোল দিতে হয়। সো আমার মনে হয় টোলের পরিমাণটা কমানো উচিত। আসসালামু আলাইকুম।